নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসাম মেমে বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকে বানাবো ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো ইলিশ মাছগুলো খুবই ছোট ছিল আর মাথাগুলো সেই জন্য ছোটোই হয়েছে। তো দুটো মাছ ছিল, দুটো মাছের মাথাই আমি এখানে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর কচু শাকটা আমি কিনে এনেছি বাজার থেকে। যেহেতু আমি এখন কলকাতাতে থাকি, তো কলকাতাতে তো কচু শাক কেটেই বিক্রি হয়, তো কাটা ঝামেলা নেই। মাছটা ভাজতে ভাজতে দিয়ে কচু শাকটা ধুয়ে নিচ্ছি। তো কচু শাকটা এখানে আমি 1 প্যাকেট এনেছি, 20 টাকা। কাটা ঝামেলা নেই, যেহেতু এখানে আমরা কলকাতায় থাকি, কলকাতায় কেটে বিক্রি হয়, তাই জন্য এই বালতির মধ্যে করে আমি ভালো করে কচু শাকগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি এবার একটা হাঁড়িতে আমি বসিয়ে দেবো। তো একটা ছোট হাঁড়িতে আমি প্রেশার কুকার প্রথমে বসিয়ে দিয়েছি। তো সামান্য জল দেবো আর একটু নুন দেবো আর কচু শাকগুলো দিয়ে দেবো। তো কচু শাকগুলো প্রথমে দিলাম, 1 হাঁড়ি ভর্তি হয়ে গেল। তারপর আবার ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে কিছুটা কমে গেল, যখন নরম হয়ে গেল, তখন আবার আমি আর একটু বাকি ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, তাতে সেদ্ধ হয়ে গেল কচু শাকটা আমার খুব সুন্দরভাবে। আর এদিকে আরেক দিকে গ্যাসে আমি মাছটাও ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে পরে তারপর আমি কচু শাকটাও ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিয়ে দিয়েছি যেহেতু, চট করে সেদ্ধ খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। এই হচ্ছে আমার ফোড়নের জিনিস। তো আমি কড়াইতে আমি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর একটু ছোলাও ভেজানো ছিল, সেই ছোলাটাকে আমি আগেই সকালেই সেদ্ধ করেছিলাম, সেইটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। তো সেই জন্য ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ছোলাটা দিয়ে দিলাম। আর ছোলাটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করলাম। আর এদিকে একটুখানি হলুদ দিয়ে দিলাম সামান্য, সেটা আমার দেখানো হয়নি। সামান্য একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম। আর এই যে কচু শাকটা আমি সেদ্ধ করার পর এই ঝুড়িটার মধ্যে নিয়ে ভালো করে জলটাকে একদম হাতা দিয়ে চিপে চিপে নিয়েছি, ভালো করে জলটাকে বের করে নিয়েছি। আর ততক্ষণে আমার এদিকে পুরো, আর কতটা জলও বেরিয়েছে দেখো, পুরো জলটা বেরিয়েছে। ততক্ষণ আমার এদিকে ছোলাটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কচুর শাকটা, নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল হওয়ার জন্য। কারণ কচুর শাকটা ঝালটা যতই হোক না, বেশি হলেও কোনো অসুবিধা হয় না। আর আর একটা কথা, যে যদি একটু গলাও ধরে তাহলেও কিন্তু ঝালটাতে একটুখানি সেটা বোঝা যায় না। যাই হোক, গলা ধরেনি, খুব সুন্দর ছিল কচুর শাকটা। আর দেখো সাদা সাদা হয়ে আছে। এখন আমাকে ভালো করে মেশাতে হবে, ভালো করে আমি সমানে নেড়ে যাচ্ছি যাতে কচু শাকটা আমার ভালো করে মিশে যায় মাথার সাথে। আর এবার আমি মাথাগুলো দিয়ে আবার নাড়তে শুরু করলাম, ভালো করে নাড়িয়ে কচু শাকটাকে মিশিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার একদম পুরো রঙটা কেমন হয়েছে, ভালোভাবে মিশে গেছে। মাথা, ছোলা, মশলায় সব একসাথে মিশে গেছে। খুব সুন্দর হয়েছিল খেতে, খুব ভালো লেগেছিল। তো যাই হোক, এই হলো আমার আজকের রেসিপি, কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা। ভালো লাগলে কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টসে। অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ শরীর ভালো ছিল না। তারপর বাড়ি গেছিলাম, বাড়ি যাওয়ার পর আর এসে পরে মনটা একদম খারাপ হয়ে গেছিলো, তখন আর কোনো ভিডিও শ্যুট করিনি। আর বাড়ি গিয়ে কী করেছিলাম সেটা ভিডিও একটা আসবে খুব শিগগিরই। আর এই হলো আমার কচুর শাক, এবার খাবারের জন্য রেডি হয়ে গেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার কচুর শাকের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টসে জানাবে কেমন হলো। তো আর এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট আবার ভিডিওতে, ততক্ষণের জন্য অপেক্ষা করো, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।